হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজ তোমাদের সঙ্গে যে রেসিপিটা নিয়ে এসেছি সবাই মোটামুটি চেনো, আর বিশেষ করে এটা বাঙাল বাড়ির স্পেশাল রান্না, লতি চিংড়ি। যদিও আমি কিন্তু ঘটি, বিয়ে হয়েছে বাঙাল বাড়িতে, তো এই রান্নাটা না শিখলে তো আর চলে না। তো চলো আজকে কিভাবে লতি চিংড়ি আমি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কিছুটা ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে দেখো 4টে আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর 4টে গোটা রেখেছি। এখানে কিছুটা রসুন, দুটো রসুন নিয়েছি মিডিয়াম সাইজের, নিয়ে আমি থেতো করে রেখেছি। আমি কিন্তু এটা পিস করিনি বা পেস্ট করিনি। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো, সেটাকেও ছোটো ছোটো করে কেটে রেখেছি। আর লতি নিয়েছিলাম এখানে 1.5 কেজি মতন লতি ছিল, তো সেই লতিটাকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলো এবার দেখাই রান্নাটা আমি কীভাবে করবো। প্রথমে এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে আমি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো। দেখো লতি বা এইসব জিনিসগুলো না সরিষার তেলেই কিন্তু বেশ ভালো লাগে খেতে, তো তার জন্যই আমি এটাই সরিষার তেল দিয়েই করব। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে কালো জিরে দিয়ে দেবো ফোড়নে। এই রান্নাটা কিন্তু এক একজন এক এক রকমভাবে করে, আমি একটু এইভাবে করি। আর কোনো সময় আবার সর্ষে পোস্ত দিয়েও আমি কিন্তু এটা বানাই। কেউ কেউ আবার পাতুরি খায়। আমার যদিও চিংড়ি মাছ ছাড়া প্লেন পাতুরি কখনোই ভালো লাগে না লতি দিয়ে। তো আমি এখানে কালো জিরাটা দিয়ে দিয়েছি। কালো জিরাটা একটু হালকা ভাজা হলে আমি এখানে দিয়ে দেব রসুনের কুচিগুলো। তো দেখো এখানে আমি যেহেতু সম্পূর্ণ রান্নাটা ঢেকে করব না, খোলা অবস্থাতেই করব, তাই কোনো রকম আমি লবণ এখানে প্রথম চান্সে দেবো না। তো এখানে রসুনগুলোকে আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম একটু ভাজা হওয়ার জন্য, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। দেখো আমার দুষ্টুটা হাসছে। তো রসুনটা এখানে আমার মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি কেটে রাখা পেঁয়াজটা অ্যাড করব। তো পেঁয়াজটাকেও আমি এভাবে মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নেব। তো দেখো পেঁয়াজটা প্রায় আমার ভাজা হয়ে এসছে। জানো তো যখন মেয়েটা আমার ঘুমায় তখনই আমি ভিডিওগুলো এডিট করতে বসি, কিন্তু আজকে না ভিডিওটা এডিট করার সময় ও উঠে গেছে, তো আজ ওর আওয়াজটা তোমাদের একটু শুনতে হবে। তো দেখো এখানে আমার কিন্তু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, আর চিংড়ি মাছটা, কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো। প্রথমে আমি চিংড়ি মাছটা এখানে দিয়ে দেবো। তো দেখো চিংড়ি মাছটা আমি যেহেতু ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বার করে রেখেছিলাম, তাই সেরকম কিন্তু জল এখান থেকে বেরোয়নি। আর চিংড়ি মাছটাতে কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো দেখো মাছটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। আর এটা কিন্তু আমি সম্পূর্ণ মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করছি। তো দেখো এখানে একটু আমি হলুদ অ্যাড করলাম। লতিটা কিন্তু আমার বেশ খেতে ভালোই লাগে, যদি চিংড়ি মাছ ছাড়াও হয় সেটাও কিন্তু আমি খেতে খুব পছন্দ করি। জানো তো আমার বাপের বাড়িতে কিন্তু থাকাকালীন আমি কখনো এই লতির জিনিসটা খাইনি, যেটা আমি এখানে এসে শিখেছি। এবার আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এখানে দিয়ে দিলাম। তো দেখো অনেকটাই কিন্তু আমার এখানে ভাজা হয়ে এসছে। এগুলো একটু ভালোভাবেই কিন্তু ভেজে নিতে হবে, মোটামুটি কাঁচা ভাবটা যেন চলে যায়
সেরকমভাবেই কিন্তু এটা ভাজতে হবে। তো এবার আমি কি করব, এখানে লতিগুলোকে একে একে অ্যাড করব। তো দেখো লতিগুলোকে আমি দিয়ে দিয়েছি। যতক্ষণ না একটু হালকা নরম হয়ে আসে ততক্ষণ কিন্তু আমি এইভাবে নেড়ে যাব 5 মিনিট অন্তর অন্তর। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে থাকবে, লো করব না। ঢেকে দিলে না এগুলো ভাজা হবে না, আর তখন জলটা বেরিয়ে যাবে, নরম হয়ে যাবে। তার জন্যই আমি এরকমভাবে ভেজে নেব। বেশ অনেকটা পরিমাণেই ছিল, তার জন্য কড়াইটাতে ধরছিল না। তবে এটা রান্না করার পর কিন্তু বেশ কমে গেছিলো। তো এরকমভাবেই রেখে রেখে সম্পূর্ণ রান্নাটা আমি কিন্তু করে নেব। তবে মনের ভুলেও আমি একবারও কিন্তু এটাকে ঢাকা দেবো না। ঢাকা দিলে সাথে সাথেই নরম হয়ে যাবে, আর তখন আমি এটাকে আর ভাজতে পারবো না, সব ঘেটে যাবে। তার জন্যই আমি কিন্তু এরকমভাবেই এটাকে ভাজবো। দেখো এবার কেটে রাখা যে টমেটোগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। এইবার আমি সামান্য পরিমাণ লবণ এখানে দেব। আমার এটা প্রায় 10 মিনিট ধরে নাড়াচাড়া করা হয়ে গেছে, তার জন্যই আমি এবার লবণটা এখানে ইউজ করব। আর আমি এখানে সামান্য পরিমাণ জিরের গুঁড়ো অ্যাড করব, যেটা আমি বাড়িতেই বানিয়েছি। সেই জিরের গুঁড়োই আমি কিন্তু এখানে অ্যাড করব। দেখো সামান্য পরিমাণেই অ্যাড করব, তোমরা চাইলে কেনাটাও করতে পারো। যেহেতু এটা একটা ভাজা ভাজা টাইপের করব আমি, তার জন্য আমি কোনো বাটা মশলা কিন্তু এখানে ইউজ করিনি। দেখো এভাবেই কিন্তু একটু টাইম লাগবে হতে। না না দেখো কতটা কমে এসছে, অনেকটাই কিন্তু রান্নার জিনিসটা কমে এসছে। আর দেখো তোমাদের যদি এইখানে কোনোভাবে গাল লাগে, অনেক সময় কিন্তু কচুরলতিতে একটু গলা ধরে, তো সেই সময় তোমরা নামানোর আগের মুহূর্তে একটু লেবুর রস ইউজ করতে পারো। তো আমি এখানে একটু সামান্য পরিমাণ মিষ্টি দেবো টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। দেখো সবাই তো চিনি পছন্দ করো না, আমরা একটু খাই, তার জন্যই দিয়েছি। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে, আরও একটু ভাজা ভাজা মতন আমি করব। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। দেখো প্রায় হয়ে এসছে আমার লতি চিংড়ি। তো কেমন লাগলো আজকের রেসিপিটা তোমাদের অবশ্যই কিন্তু জানিও। ফাইনালি রেডি হয়ে গেছে আমার রান্নাটা। আর দেখেছো কড়াইতে কিন্তু একটুও মশলা লেগে নেই, পুরো জিনিসটা কিন্তু কম তেলে এত সুন্দর করে আমি রেডি করে নিয়েছি। তোমরাও কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করো। আর কে কেমনভাবে এই রান্নাটা করে খাও আমাকে অবশ্যই জানিও। চলো দেখা হবে নতুন কোনো ভিডিওয়, ততক্ষণের জন্য টাটা।